নামাজ কি পড়তে হবে? যারা হুসাইনি মুসলমান, হুসাইনের শেষ সম্বল ছিল নামাজ, 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 নামাজ। এই জন্য আমরা যারা হুসাইনি মুসলমান, আমরা যারা হুসাইনের সৈনিক, আমরা জীবন দিব, কিন্তু আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি না নাই? কে কে রাজি? একটু হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, নারে তাকবীর। একটু বসে যান বাবা, আর বেশি সময় আপনাদেরকে কষ্ট করতে হবে না। খুব অল্প সময় আপনাদেরকে মোনাজাত দিয়ে তওয়ারুক দিয়ে বিদায় করে দেব বাবা। মহব্বতের কান লাগে একটু শোনেন। আমার মুর্শিদ কেবলা বলতেন, বাবারে তোমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, তোমার মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। এই পৃথিবী এত নিষ্ঠুর, দুনিয়া এত নিষ্ঠুর। আদা লবণ খাইয়া তোমার পিছনে লাগছে, তোমাকে নিবে, তোমার যৌবন নিবে, তোমার শক্তি নিবে, তোমার শরীর নিবে, তোমার চুল পাকিয়ে দিবে, তোমাকেও কবরের মধ্যে শোয়া দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বন্ধু মুসলমান, গভীর মনোযোগ লাগাইয়া দেন, মহব্বতের কান লাগাইয়া দেন বাবাজি। ওই কবরের জিন্দেগিটা কেমন হবে একটু শুনে নাও। ওই কবরের মধ্যে নবীজি আসবেন, তোমাকে কবরের মধ্যে উঠানো হবে। যখন প্রত্যেকটা মুসলমানকে কবরের মধ্যে উঠানো হয়, কবরের মধ্যে যেই মাত্র তাকে ঘুম থেকে উঠানো হবে, তখন তিনি দেখবেন আহারে সূর্যটা একেবারে চলে যাচ্ছে, অস্তমিত হয়ে যাচ্ছে। যদি মানুষটা নামাজি হয়, তাহলে সে দেখে বলবে, ভাই মুসাফির, তুমি বলো আমি ঘুমিয়েছিলাম, আমার নামাজের সময় চলে যাচ্ছে, আমি তো আসরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ আমি পড়ি নাই, আসরের নামাজ আমি পড়ি নাই, আসরের নামাজ আমি পড়ি নাই। ওযু কোথায় করবো? আমাকে একটু পানি দাও, আমি নামাজ পড়বো রে, আমাকে নামাজের জন্য ব্যবস্থা করে দাও। আমি ওযু কোথায় করবো? ওযু জায়গা নাকি দেখে দাও। নামাজ আমি কোথায় পড়বো? নামাজের জায়গা আমাকে দেখা দাও, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে দেখা দাও। এবার বন্ধু দুইজনের দিকে তাকাবে। আমার নবীজি উম্মতের দিকে তাকিয়ে থাকবে, মুনকির নকিরের দিকে তাকাবে, মুনকির মুনকিরের দিকে তাকাবে। দুইজনের দিকে তাকায়া বলবে, আজ আমরা ভাগ্যবান, একজন ইমানদার নামাজি কবরের মধ্যে এসেছি। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل مولانا محمد وعلى এই কবরের জীবনটা আপনাকে ছোট্ট করে একটু বলে দেই বাবা। দুনিয়ার মধ্যে একটা পিঁপড়া যদি আপনাকে কামড় দেয়, এই পিঁপড়া কামড়টা আপনাকে কমপক্ষে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আপনাকে জ্বালায়। একটা সাপ যদি আপনাকে দুনিয়ার মধ্যে কামড় দেয় বাবা, কিছু সাপ আছে, এই সাপ আপনাকে কামড়ালে 2 ঘন্টার মধ্যে দুনিয়ার জিন্দেগি অন্ধকার হয়ে যায়। এই কবরের মধ্যে
কিছু মানুষ আছে তাদেরকে কামড়াবে। এই কবরের মধ্যে কিছু আগুন আছে, আগুন, ওই আগুন তার কবরের মধ্যে জ্বলতে থাকবে। আমার বাসা নারায়ণগঞ্জ মেইন রোডে, বিশ্ব রোডের পাশে চিটাগাং রোড, সেখানে একটা সিনেমা হল। ওই মালিক, সিনেমা হলের মালিক সারা জীবন সিনেমা চালাইছে, পুরো ফিল্ম চালাইছে। ভাইরা আমার, ইনার মৃত্যুর আগে তিনাকে প্রশ্ন করা হলো। ছেলে বলল, বাবা সারা জীবন তুমি যা করছো করছো, তুমি বলো তোমার ইন্তেকালের পরে তোমাকে কোথায় কবর দেওয়া হবে? সে ডেকে বলল, বাবা আমার জীবনের শুরুতে ব্যবসা ছিল, যেই ব্যবসা দিয়ে দুনিয়ার শান জিন্দেগি আমি করেছি, ওই ব্যবসাগিরি ঠিকানা আমার সিনেমা হলের পাশে, আমাকে কবর দিবা। আপনি যদি নামাজি হন, নামাজীদের কাতারে আপনি হাসরের ময়দানে উঠবেন। আর আপনি রোজাদার হন, রোজাদারের কাতারে আপনি উঠবেন। আপনি যদি সুদখোর হন, সুদখোরের কাতারে আপনি কবরে উঠবেন। আপনি যদি জিনাখোর হন, জিনাখোরের কাতারে আপনি উঠবেন। আপনি যদি মানুষের হক নষ্ট করেন, মানুষের আমানত খেয়ালকারী আদালতে আপনি একসাথে ওই কাতারে উঠবেন। বাবাজি গভীর মনোযোগ লাগায়া দেন। ওই মানুষটার ইন্তেকাল হলো, বাবার ওসিয়ত সন্তানকে করলেন, আমার হলের পাশে আমাকে কবর দিবা। আমার হলের পাশে তোমরা আমাকে কবর দিবা। বাবার ওসিয়ত মতোই ছেলেরা কবর দেওয়া হলো ওই হলের পাশ। কিছুদিন যাওয়ার পরে ওই হলের মধ্যে বাবা ছবি চলতেছে, মানুষ দেখতেছে। আর হলের পাশে যে কবর, ওই কবরের মধ্যে আগুন জ্বলতেছে, জ্বলন্ত ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতেছে। দৌড়াইয়া রাস্তার পাশে মানুষগুলি আয়সা দেখতেছে ধোঁয়া উঠছে। মনে হয় অনেকে প্রথম ভাবলেন মনে হয় কেউ ময়লার মধ্যে আগুন জ্বালাইছে, আবর্জনার মধ্যে আগুন জ্বালাইছে, সে আগুন থেকে ধোঁয়া উঠতেছে। আরে ওই ময়লার মধ্যে ধোঁয়া উঠতেছে, আগুন জ্বালাইছে, ধোঁয়া উঠতেছে। কিন্তু না না, নতুন কবর, এখনো 40 দিন হয় নাই, সুন্দর সাজানো গোছানো কবর। আবার একটু ইটা দিয়া পাটাতন করছে, ওই পাটাতনের নিচ থেকে ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতেছে, কবরের মধ্যে আগুন জ্বলতেছে। এ চট্টগ্রামের মুসলমানেরা মহাপ্রভুর কান লাগিয়ে দাও। তুমিও কিন্তু কবরে যাইবারে বাবা, আমিও কবরে যাব, তুমিও কবরে যাবা, আমিও কবরে যাব। তুমি কি চাও তোমার কবরটা জান্নাতের বাগান হোক, নাকি জাহান্নামে বাগিচা হয়ে যাক, অগ্নিকুণ্ড হয়ে যাক? তুমি কি চাও তোমার কবরটা জান্নাতের বাগান হোক? আমার রাসূল ডেকে বলো, উম্মত শোনো। আমার যে উম্মত মুনকির নকিরের সওয়ালের জবাব দিবে, আমি রাসূল দ্বিজ হাতে কবরটাকে 40 গজ বাড়িয়ে দিব, জান্নাতি মুকমিল দ্বারা সাজিয়ে দিব, দ্বিজ হাতে উম্মতকে ঘুমিয়ে দিব। ওই উম্মত হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে উঠে আফসোস করবে, আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে ঘুমাইতে পারি নাই, এই মাত্র আমরা ঘুমাইলাম, এখনো আমাদের ঘুম সারে নাই, এখনই আমাদেরকে উঠে দিলেন, একটু সময় দেন, আমরা একটু ঘুমাবো। আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলে, বান্দা ঘুমাইবা, 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 অনন্তকাল জান্নাতে আমি তোমাদেরকে ঘুমানোর ব্যবস্থা করে দেব। এই হাসরের ময়দানটা আমাকে একটু সময় দাও। এই ময়দানের বিচার এখনো শুরু হবে না, কোন মানুষকে এখন উঠানো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম
চারজন ফেরেশতাকে উঠাইয়া বলবেন জিবরাইল তুমি যাও আমার হাবিবকে তুলে নিয়ে আসো। জিবরাইল বলবে হুজুর আল্লাহ কোথায় আপনার নবী আছে আমি জানি না, কোথায় আপনার নবী আছে আমি জানি না, দুনিয়াটা উলট পালট হয়ে গেছে, এই মুহূর্তে কোথায় নবী আছে আমি জানি না। আজরাইল কি বলবে? আজরাইল তুমি তো আমার নবীর রূহ মুবারক কবজ করেছো, আমার কাছে নিয়ে আসছো, তুমি যাও তুমি আমার নবীকে তুলে নিয়ে আস। মালাকুল মউত আজরাইল বলবে আল্লাহ আপনার হাবিব কোথায় আছে আমিও জানি না। মিকাইলকে বলবেন, মিকাইল বলবে আল্লাহ জানি না। এবার আমার আল্লাহ পাক ডেকে বলবে জিবরাইল আমার আরশে আজিমের দিকে একটু তাকাও, আমার আরশে আজিমের দিকে একটু তাকাও, আমার বন্ধু যেখানে আছে, রহমতের নবী যেখানে আছে ওই জায়গার মধ্যে আরশে আজিম থেকে একটা লাইট পড়তেছে। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ভাই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরশে আজিম থেকে লাইট পড়তেছে, নবীজির রওজা মুবারকে লাইট পড়তেছে। সেখান থেকে জিবরাইল কি বলবে? জিবরাইল আমার নবীকে তুমি তুলে নিয়ে আস। মারহাবা বলবেন, জোরে বলবেন না মারহাবা, জবান খুলে বলেন না মারহাবা। এবার নবীজিকে উঠে নিয়ে আসা হবে। নবীজির গায়ের মধ্যে জামা থাকবে, জামা। খুশি না বাজা? খুশি। আরো জোরে বলেন খুশি না বাজা? খুশি। নবীজির গায়ের মধ্যে জামা থাকবে রে, নবীজির গায়ে জামা থাকবে, জামাটা কাদা বিস্তৃত থাকবে। জিবরাইল দেখি বলবে হুজুর আপনার শরীরের মধ্যে কাদা কেন গো, কারণ কি? আমার নবীজি কত কথার জবাব দিবে না। নবীজি একটা ডাক দিয়ে বলবে হাসরের ময়দানটা খালি কেন আমি জানতে চাই। জিবরাইল রে আমার পাগল উম্মতগুলি কোথায় রে জিবরাইল? আমার পাগলগুলি জাহান্নামে নিয়ে এই ময়দানে বুঝি তুই আবার উঠাইলি? নবীজি সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক একটা ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। নবীজি এখনো আপনার কোন উম্মত এই ময়দানে উঠানো হয় নাই, একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এখনো কোন উম্মত এই ময়দানে উঠানো হয় না। এরপরে নবীজি সিজদা থেকে মাথা উঠাবে, সমস্ত উম্মতগুলি উঠানো হবে, সমস্ত নবীদেরকে উঠাইয়া দিবে। এবার আল্লাহ ডেকে বলবেন বন্ধু হে বিচার তো এখনো শুরু হয় নাই, আপনি বলে দেন কারে কারে নিয়ে আপনি জান্নাতে যাবেন, আপনি চলে যান, এরপরে আমি বিচার করব। বেজার হয়েছেন আপনার? আল্লাহ বলবেন নবীজি কারে কারে নিবেন আপনি নিয়ে যান। কিছু কিছু উম্মতকে বাছাই করবে। এমন সময়ে আজকে যারা হুসাইনি আওলাদ, হুসাইনি সৈনিক যারা, এই হুসাইনি সৈনিকরা বাবাজি, ওই হুসাইনি সৈনিকরা সেদিন বাবা হাজির হয়ে যাবে। ইমাম হুসাইন হাজির হয়ে যাবে, ইমাম হাসান হাজির হয়ে যাবে, কিন্তু পিছন থেকে দাঁড়াইয়া একটা চিৎকার মেরে খাতুনে জান্নাত ডেকে বলবে আব্বা আমি আল্লাহর দরবারে যাইতেছি তিনটা বিচারের জন্য। ওই বিষের পেয়ালা, হুসাইনের রক্ত মাখা জামা আর ইমাম আলী মাকামের রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি। ইমাম হুসাইনের রক্ত মাখা জামা, আলী জামা আর ইমাম হাসানের
ওই বিষয়ে পেয়ারা নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি। বন্ধু মুসলমান, এবার সুহাদে কারবালার আলোচনা একটু লম্বা হয়ে যায়। বাবা মনে কষ্ট নিবেন না, কয়েক মুহূর্তের মধ্যে আমি আলোচনা শেষ করে দিব। বাবা মুনাজাতের আগে ওই মদিনা কামলিওয়ালা নবী শাফাআতের জন্য দুটোটা চোখের পানি আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। বাবা দেখেন না, এই মাহফিলে বসে গো যদি আপনার চোখের দুটোটা পানি আসে, এই চোখের পানি সেদিন আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ লাগিয়ে দেন। নবীজি খাতুনে জান্নাত কি বলবেন? খাতুনে জান্নাত, না না, আজকে তোমার স্বামীর বিচার চাওয়া হবে না, সন্তানের বিচার চাওয়া হবে না। যদি তুমি সন্তানের বিচার চাও, যদি তুমি স্বামীর বিচার চাও গো, তাহলে আমার উম্মতের শাফাআত আজকে আমি চাইতে পারবো না। আমি আমার উম্মতের শাফাআত চাই, আমি আমার উম্মতের নাজাত চাই। ইমাম হুসাইনের রক্ত মাখা জামা, আলীর রক্ত মাখা জামা, ইমাম হাসানের বিষের পেয়ালা, এই তিনটা জিনিসের বিনিময়ে আমার উম্মতের নাজাত চাই। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? বন্ধু গভীর মনোযোগ লাগিয়ে দেন। এই দুইটা জিনিসের পক্ষে যারা থাকবে, এই তিনটা জিনিসের পক্ষে যারা থাকবে, আমার রাসূল বলেন ওরা যেন আমার পক্ষে থাকলো। যারা আমার পক্ষে থাকলো, আমি এদেরকে নিয়ে আল্লাহ জান্নাতে কদম রাখবো। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আসেন আমরা শপথ করি, আজ থেকে আর কোনোদিন আমরা নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সবাই পড়ে আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।